মনে রাখতে হবে যে পৃথিবীর এই জিন্দেগি আমাদের জন্য তো একেবারেই চূড়ান্ত কোনো ফয়সালা না। আমার দাদা, আমার দাদার বাবা, তারাও পৃথিবী থেকে চলে গেছে। আবার সময়ের ব্যবধানে আমরাও চলে যাব, আমাদের অস্তিত্বও থাকবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠালেন? আমরা তো দুনিয়াতে খেল তামাশা করা, হাসি তামাশা করার জন্য দুনিয়াতে আসি নাই। এই জিনিসটা একটু আমাদেরকে স্মরণ করে দেয়া। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে এই কথাগুলোই বোঝানোর জন্য চেষ্টা করে। তরুণ ছাত্র সমাজকে এই সমাজ গঠনের জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত মুসলমানের জন্য যে ফরজ বিধানগুলো রয়েছে, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা, ফরজ বিধানগুলো মান্য করে চলা, এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে আমরা আহ্বান জানাই। কেননা কিয়ামতের ময়দানে আপনার বিচার ফয়সালা হবে এই কোরআনের উপর ভিত্তি করে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দিবেন, আর আপনার আমলনামা আপনার হাতে দেয়া হবে। এরপরে আপনাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। তুমি নাও তোমার আমলনামা, আর তোমার আমলনামা তুমি পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। ওই দিন কোনো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার পরিজন কাউকে পাবেন না। এটা পড়বে মানুষ যারা সেদিন ভালো আমল করে না, নামাজ কালাম পড়ে না, তারা এগুলো ছিঁড়ে ফেলে দেন। তখন ছিঁড়ে ফেলে দিলে কি আর কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে উত্তম প্রযুক্তি। তিনি অন্য কোন প্রযুক্তির মাধ্যমে আপনার আমল নামাগুলো আপনার সামনে ভিজুয়ালাইজ করবেন। এবং সেদিন আপনার জন্য দুইটা রাস্তা থাকবে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আপনি হয় শুকরগুজারীদের অন্তর্ভুক্ত হবেন, জান্নাতি হবেন, অথবা যারা কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুতরাং আমরা আমাদের জীবনকে কিভাবে রঙিন করে তুলবো, আল্লাহ কোরআনে সেই গাইডেন্স দিয়ে রাখছে। আপনার কাছে যদি একটা মোবাইলে কোনো মেসেজ আসে, যে মেসেজে লেখা হচ্ছে সকাল 10টার ভিতরে তুমি যদি এই 10 টাকা রিচার্জ করো, তোমাকে 100 টাকা বোনাস দেওয়া হয়। আপনি সেই মেসেজটা না দেখে বিকাল 5টার সময় মেসেজটা ওপেন করলেন, ওই সময় আফসোস করলেও কোনো লাভ আছে? তখন 500 টাকাও রিচার্জ করলেও আপনার কোনো লাভ নাই, কোনো বোনাস আপনাকে দেয়া হবে না। এজন্য সময়ে, যুবক সময়টা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সময়, পছন্দনীয় সময়। এই সময় যদি কোরআন হাদিস আমরা পড়তে পারি, নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, এটা হবে আমাদের জন্য অনেক বড় পাথেয়। আপনাদের কাছে আমরা এই আহ্বানটা জানাই। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলোই আপনাদের কাছে বলে।